গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা কিন্তু আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে চলেছে। আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ টাইটেলটি খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেলটি হলো ইতিহাসের সেরা ভাইরাল গান। এবার আমরা দেখবো, আমরা দেখবো ইতিহাসের সেরা ভাইরাল কি কি গান আছে, অবশ্যই সেটা দেখবো। মানে আমরা জানিও না যে ইতিহাসে কোন কোন ভাইরাল গান নিশ্চয়ই তো পুরনো কোনো গান। এরকম কিছু একটা হবে, পুরনো কোনো গান সেটা ইতিহাসে অ্যাড হয়েছে, মানে প্রচুর ভালো, হয়তো গানটা খুবই সুন্দর। দেখবো কোন কোন গান আর কোন কোন গান আমাদের শোনা আছে সেটা অবশ্যই কিন্তু মানে ভিডিও শেষে বলবো, অবশ্যই বলবো। আর আপনাদের কোন কোন গান শোনা আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটা অরিজিনাল কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশের ইতিহাসের সেরা কিছু গান, যে গানগুলো সবসময় আমাদের মাঝে জনপ্রিয়। সেই সবগুলো গানের লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর আজকে যে গানগুলোকে দেখাবো, এই সবগুলো গান আমার কাছে খুবই প্রিয়। আর আমি এটা বলতে পারি এই সবগুলো গান আপনার কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এটি হলো তাহসানের গান কেউ না জানুক। বর্তমানে এই গানটির ভিউ প্রায় 30 মিলিয়ন। গানটির টিউনে এবং মিউজিকে ছিল ইমরান মাহমুদ। গানটির মিউজিক মিলে ওভারঅল এক্সিলেন্ট ছিল। আর তাহসানের গানগুলো নীরবে শুনলে বোঝা যায় কেমন আবেগ। তারপর রয়েছে শোভনের 8 বছর আগের গান জানি তুমি আসবে না ফিরে। গানটি ভালোবাসার মানুষটি ফিরে আসবে না যেন, তার জন্য অপেক্ষা করে যাওয়ার নামই ভালোবাসা। এই গানটির ফিমেল ভার্সন কণিকার কণ্ঠে টিকটকে জনপ্রিয়তা পেয়েছে। এমনকি গানটির হিন্দি ভার্সনে তৈরি করা হয়েছে। আর বলে রাখা ভালো, আজকের এই ভিডিওতে আমরা 3-4 বছর আগের এবং পুরোনো গানগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তারপর রয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপার ভালো আছি ভালো থেকো গানটি। এই গানটি তোমাকে চাই ছবির গান। এই গানটি সাহিদ জোহানের কণ্ঠ জনপ্রিয়। এছাড়াও আরো অনেকে এই গানটি কভার করেছে। তারপর রয়েছে গায়ক এসআই গান তুই যদি চিনতি আমায়। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 50 মিলিয়নের উপরে। গানটি ইউটিউবে রিলিজ হয় 6 বছর আগে। ভালোবাসা পাওয়াটা যত আনন্দের, তেমনি ভালোবাসা হারানোটা তার থেকে বেশি কষ্টের। তারপর রয়েছে হাবিব ওয়াহিদ এবং নেন্সির গান পৃথিবীর যত সুখ। গানটির ভিউ রয়েছে বর্তমানে 15 মিলিয়নের উপরে। তারপর রয়েছে হৃদয় খানের গান জানি একদিন আমি চলে যাব। তো যাই হোক, কে কে হৃদয় খানের ফ্যান সেটা অবশ্যই জানাবেন। আর এই গানটি ফিমেল কণ্ঠেও জনপ্রিয়। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে। তারপর রয়েছে মেজবা রহমানের শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ওল্ড ইজ গোল্ড, এমন কিছু কালজয়ী গান আছে যার যুগ যুগ ধরে চলবে। মেজবা রহমান ভাইকে ধন্যবাদ। এছাড়া বর্তমান সময় জনপ্রিয় নাম সাহিব জোহানের কভার করা গানটিও জনপ্রিয়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এরপর রয়েছে হাবিব ওয়াহিদ এবং নেন্সির আমি তোমার মনের ভিতর গানটি। আর কে কে হাবিব ওয়াহিদ এবং নেন্সির ভক্ত অবশ্যই জানাবেন। এরপর রয়েছে লিজেন্ড আইয়ুব বাচ্চুর গান এক আকাশের তারা। এই গান যে সময় রিলিজ হয়েছে সেই সময় যদি ইউটিউব থাকতো, কোথায় যে ভিউ পৌঁছাইতো
সেটা হয়তো বা ধারণার বাহিরে। এমনিতে আগের অনেক গানই ক্যাসেটের মাধ্যমে জনপ্রিয় ছিল, এখনকার মতো তখন যদি ইউটিউব থাকতো তাহলে গানগুলো ভিউ দেখা যেত কেমন। তো যাই হোক, আইয়ুব বাচ্চুর অনেক গানই জনপ্রিয়, তার মধ্যে অন্যতম সেই তুমি। এই গানটা আমার অসাধারণ লাগে, প্রচুর ভালো লেজেন্ড লাগে। আইয়ুব বাচ্চুকে আমরা অনেক মিস সেই করব। আমি তো কেন যাই হোক, তারপর হচ্ছে তোমাকে বালামের গান, দুঃখ দিই। অজর বৃষ্টি গানটি। বালামের কণ্ঠে আসলে অনেক মধু আছে, কি অসাধারণ মায়াবী কণ্ঠ, শুনলেই শুনতে মন চায়। তারপর রয়েছে এই পূজা গানটা এবং যখন ইমরানের আমার তখন 8 আমার বছর চোখটা আগের গান বন্ধ হয়ে দূরে যাচ্ছিল, দূরে। মানে এতটা ভালো লাগে। বর্তমানে এই গানটির ভিউ 40 মিলিয়নের উপরে। তারপর রয়েছে ধ্রুবর গাওয়া গান যে পাখি ঘর বোঝে না। বর্তমানে এই গানটির ভিউ 40 মিলিয়নের উপরে। আর এমনিতে ধ্রুবর গানগুলো অনেক জনপ্রিয়, তার মধ্যে অন্যতম আদরে রাখিও বন্ধু। তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন। এই গানটিতে ভিউ পেয়েছেন 20 মিলিয়নের উপরে, আর তার গানগুলোতে প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়। তারপর রয়েছে ইমরানের গান আমার সোনা বন্ধুরে, এই গানটি আসমানি ছবির গান। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে। কে জানে আমার সোনা বন্ধুটা কই, কেউ খুঁজে পাইলা জানায় না আমারে। তো যাই হোক, এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান জনম জনম। যতনে রেখেছি তোমায় এই গানটা শুনি। মনে কথা বর্তমানে গানটির ভিউ 30 মিলিয়নের উপরে। এই গানটি গেয়েছেন পড়শি এবং ইমরান। তারপর হচ্ছে হাসানের লাল বন্ধু নীল বন্ধু গানটি। এই গানের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন, সেই দিনগুলো আর ফিরে পাবো না। চাচার দোকানের পাশে আড্ডাবাজি এবং ক্যারাম খেলার গানগুলো লাউড স্পিকারে বাজানো হতো, খুব মিস করি সেই শৈশব। তারপর হচ্ছে আরেক গুণী শিল্পী জেমসের গান তোর প্রেমে তো অন্ধ হলাম। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। এই গানটি বর্তমান ভিউ 21 মিলিয়নের উপরে। তারপর হচ্ছে শুভমিতা এবং শাহিদের এক জীবন গানটি। তোমায় ছেড়ে ওহো, এটা খুব শুনতাম, প্রচুর। ছোটবেলায় গানটি এটা 9 বছর আগে ইউটিউবে রিলিজ হয়। বর্তমানে গানটির ভিউ 40 মিলিয়নের উপরে। গানটা এত সুন্দর তার এই গানের লাগছে। দ্বিতীয় পর্ব বের হয়েছে। জীবনে এই গানটা শুনেছি। বেশি তারপর হচ্ছে এফ এ সুমনের 5 বছর আগের গান বিতর্কান্ত সখী আমার গানটি। তোমার মনের মনি কোথায় নাও না এটা শুনি। গানটির বর্তমান ভিউ 16 মিলিয়নের উপরে। তারপর হচ্ছে বালামের অনেক পুরনো গান এক মুঠো রোদ্দুর। এক মুঠো দূর হাতে এক। তো এই গানটির কমেন্ট বক্সে একটি অসাধারণ কমেন্ট পাই। কমেন্টটা ছিল এমন, ভার্সিটিতে ভর্তি কোচিং, উত্তরা ফার্ম গেট, বাসের জানালায় বৃষ্টি, কানে হেডফোন, কি অসাধারণ স্মৃতি, চোখের পলকে যেন একযুগ হারিয়ে গেল। জীবনের সেরা সময় ছিল সেই দিনগুলো। সদা যৌবনে যারা পা রেখেছেন, এই সময়ের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন, ভালো ভালো স্মৃতি তৈরি করুন। এই সময়টা আপনি সারা জীবন মিস করবেন। আসলে কথাগুলো অনেক সুন্দর ছিল। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, ইতিহাসের সেরা কিছু গান শুনলাম, মানে সত্যি বলতে কি আমার সব থেকে ফেভারিট গানটা লেগেছে সেই তুমি কেন এত অচেনা হলে তুমি, এই গানটা মানে প্রচুর সুন্দর। এই গানটা আমি প্রচুর শুনেছি, এখনো পর্যন্ত শুনি, প্রচুর ভালো লাগে, যতই পুরনো হয়ে যাক না কেন গান তো গানই হয়। আর গানটা কিন্তু খুবই সুন্দর ছিল। আরো মানে আরো গান আছে এরকম, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, এই গানটা খুবই ভালো ছিল। মানে প্রচুর সুন্দর সুন্দর গান ছিল যেগুলো আমরা আগেও শুনেছি আর এখনো শুনতে পছন্দ করি, প্রচুর ভালো লেগেছে। ভিডিওটা এত সুন্দর, মানে মনে পড়ে গেল যে কত কত সুন্দর সুন্দর গান আছে যেগুলো আমরা এখন মিস করি। আর এই ও যেরকম বললো আমার ভিতরে বাহিরে, এটা হচ্ছে যে আগে যে সিঙ্গার ছিল ওনাটা তত শোনা হয়নি, কিন্তু যে পরে যে সিঙ্গারটা করেছিল সাইদ জাহান, যেটা ওনার ভয়েসটা বেশি শোনা হয়েছে, তো সেখান থেকে ভালো লাগে এই গানের প্রতি। তারপরে এই গান থেকে কিন্তু আরেকটা সিঙ্গার গান করেছে, সেটা অবশ্য মনে নেই।
সে যাই হোক, কিন্তু সবকটা গান ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিওটির কোন কোন গান আপনাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন গান আপনারা খুব শুনেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লাইক এবং শেয়ার করে বলে দেবেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এখনো করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানেই শেষ করবো। দেখা ভিডিওতে একটা ভিডিওতে। তো এখনের জন্য বাই বাই, টাটা।